সারা দেশে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্বাঞ্চল। এরই মধ্যে বন্যা কবলিত মানুষের দুর্দশার নানা চিত্র ভেসে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব ছবির মধ্য থেকে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি শিশু পানির মধ্যে ভেসে আছে, যেখানে দৃশ্যমান শুধু তার চোখ মুখ, যে চোখ দুটোতে ভর করেছে রাজ্যের ভয়। নেটিজেনরা ছবিটি শেয়ার করে দিচ্ছেন নানা আবেগঘন বার্তা। সেই ছবিটিই যেন এখন হয়ে উঠেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতির প্রতিচ্ছবি। তবে ছবিটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। ভাইরাল ছবিটি ফ্যাক্ট চেক করে দেখা গেছে এই ছবি AI এর সহযোগিতায় তৈরি বলে অধিকাংশ সম্ভাবনা বলছে। এছাড়াও ছবিটি নিয়ে মতামত দিয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP'র বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি তার ফেসবুকে ছবিটি সম্পর্কে লিখেছেন, কোনো ইমেজ AI জেনারেটেড কিনা তা এখনও কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই। টুলগুলোর দেয়া ফলাফল কার্বোরেটিং এভিডেন্স হিসেবে রাখা যায় শুধু। আমি 3টি AI ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে 3 ধরনের ফলাফল পেয়েছি। একটিতে দেখিয়েছে ছবিটি 91% AI জেনারেটেড, অন্যটিতে 40% এবং একটিতে দেখাচ্ছে লাইকলি হিউম্যান মেড। সার্চ করেও গতকালের আগে এবং সামাজিক মাধ্যমগুলোর বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যায়নি। দেখেই বোঝা যাচ্ছে পেশাদার কোনো ফটোগ্রাফারের ক্যামেরার ছবি। এটি যদি ফেনী, নোয়াখালী অঞ্চলের বন্যার ছবি হয় তাহলে ছবিটি অনেক মূল্যবান হওয়ার কথা। কোনো পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুললে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় তিনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন সেটিতে প্রকাশ করবেন। তিনি ফ্রিল্যান্সার হলে অনেক দামে ছবিটি সংবাদ মাধ্যমের কাছে বিক্রি করবেন। বাচ্চাটির ঠোঁটের গঠনও কিছুটা অস্বাভাবিক। একই সাথে তার চেহারায় আতঙ্কের কারণে চোখ ও কপালের একপাশে যে ভাঁজ, সেটিও স্বাভাবিক এক্সপ্রেশন মনে হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনার না হয়ে তৈরি করা ছবি হওয়ার সম্ভাবনাই বেশি। আফরিন আপ্পি, আমাদের সময়।